হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সংযুক্ত রান্না কথাতে আজকে আমি নিয়ে এসেছি মেথি আর আলুর পরোটা। কোনো রকম মাখা বা বেলা ছাড়াই এই পরোটা আমি কেমন করে তৈরি করি তোমরা দেখতে থাকো। চটজলদি সকালের টিফিন এবং বাচ্চাদের স্কুলের টিফিনে এটা তৈরি হয়ে যায়। যেমনি সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। প্রথমে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মেথি শাক। মেথি শাক আমি বেছে ধুয়ে নিয়েছি, এরপর আমি কুচিয়ে নিচ্ছি। একটি পাত্রে মেথি শাক কুচনোগুলো রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আলু। আলু আমি গ্রেট করে নেব। যারা ব্রেকফাস্টে পরোটা খেতে ভালোবাসো তাদের কিন্তু এই রেসিপি খুবই ভালো লাগবে। আলু গ্রেট করে নেওয়ার পর জলে ভিজিয়ে দেব যাতে আলুর কষগুলো ছেড়ে যায়। এভাবে ভিজিয়ে রেখে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করব। নিয়ে নিচ্ছি লঙ্কা কুচিয়ে নেব। টমেটো এইভাবে কুচো করে নেব। আমার এই রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আদা গ্রেট করে নেব। এবার পেঁয়াজ কুচিয়ে নেব। শীতকাল ছাড়াও মেথি শাক ছাড়া শুধু আলু দিয়েও এইভাবে পরোটাটা তৈরি করা যাবে। এবার নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো 6-7 চামচ নিয়েছি। আর নেব ময়দা। 2 চামচ নিয়ে নিচ্ছি। নিচ্ছি আন্দাজ মতো নুন আর নিচ্ছি বেকিং সোডা। এরপর অল্প অল্প জল দিয়ে মেশাতে থাকবো। একবারে অনেকটা জল নেব না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। একটু একটু করে জল নিয়ে মেশাবো, তাহলে ঘনত্বটা ঠিক আসবে। এভাবে প্রথমবারে জল নিয়ে মিশিয়ে নেব, তারপরে আবার জল নেব। ঘনত্বটা কিন্তু এবার ঠিক হয়েছে। এরপর গ্রেটেড আলু দিয়ে দিচ্ছি। জলটা চিপড়ে নেব।
ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল। ফোড়ন রেডি করব। ফোড়ন হিসাবে নিচ্ছি গোটা জিরে আর সর্ষে। গোটা সর্ষে আর সাদা জিরে এই দুটোই ফোড়নে ব্যবহার করছি। লালচে হওয়া অবধি অপেক্ষা করব। এবার এই ফোড়নটা আমি ওই ব্যাটারে মিশিয়ে দিচ্ছি। ফোড়ন শুদ্ধ ব্যাটারটা নেড়ে চেড়ে নেব। ব্যাটার কিন্তু আমার ভাজার জন্য রেডি হয়ে এসেছে। সাদা তেল নিচ্ছি ফ্রাইং প্যানে। এবার ব্যাটারটা গোল গোল শেপ করে দিয়ে দেব। গোল পরোটার আকারে হবে, এইভাবে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটা। এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠও উল্টে দিলাম। তৈরি হয়ে এলো আমার পরোটা। সাদা তেল অথবা ঘি দুটোই ভাজায় ব্যবহার করা যায়। এইভাবে একটা একটা করে পরোটা ভেজে নিয়েছি। কেমন লাগলো এই রেসিপি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতন টাটা।